নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাতে চলেছি আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল। চলো দেখে নিই কীভাবে বানালাম। এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেন, ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা আর দিয়েছি 3 চামচ আদা বাটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা মশলা, যার মধ্যে আছে গোটা গরম মশলা, ধনে, জিরে, মৌরি, তেজপাতা আর লঙ্কা ভালো করে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দিয়ে দেবো লেবুর কিছুটা জুস। এরপর ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। এর সঙ্গে তোমরা দইও অ্যাড করতে পারো। তো এটা ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। এরপর যতটা পেঁয়াজ আর টমেটো দরকার সব কিছুটাই আমি এর মধ্যে ভালো করে ম্যারিনেট করে নেব মাংসর সাথে। ভালো করে সব কিছুকে ম্যারিনেট করে নিলাম। এবার এটাকে রেস্টের জন্য রেখে দেবো 20 থেকে 30 মিনিটের মতো। এরপর এখানে আমি আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এবার নুন আর একটু হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আলুগুলো বেশ সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। ওই কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম আমি এখানে দেখো গোটা গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। ভালো করে ভাজা হলে এবার ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার বেশ ভালো করে একে কষিয়ে নিতে হবে। যেহেতু সব কিছু একেবারে ম্যারিনেট করা আছে, পেঁয়াজ টমেটো, তো হাই ফ্লেমে আমি বেশ খানিকক্ষণ ধরে কষতে থাকবো। কিছুক্ষণ এটাকে আমি একটু চাপা দেবো আর নাড়তে থাকবো। কত জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ। তো মাংস যত কষাবে সবাই জানো তত সুন্দর স্বাদ হবে। বেশ খানিকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিলাম, তেলও বেরিয়ে এসছে। এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার একবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি জলটা একটু গরম করে রেখেছিলাম। সবজির মধ্যে গরম জল কিন্তু দিলে বেশ স্বাদটা ভালোই হয়। তো আন্দাজ মতো আমি এখানে জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, লো ফ্লেমে রেখে একে আমি ফুটতে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার বেরিয়েছে। এরপর আমি এটাকে নাবিয়ে একটা জায়গার মধ্যে সার্ভ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে দেখো, বড় বড় করে আলু দিয়েছিলাম কিন্তু আলুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা জায়গায় আমি নামিয়ে নিলাম। আজকের চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকা বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।